যে ঐক্যের পথে চলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর একসাথে পথ চলেছি। তবে চূড়ান্ত সময় এসে আমাদের 11 দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারোর সাথে শেয়ার করছেন না। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। এবার তাহলে আর এই নির্বাচনের আগে তাহলে ঐক্য আর হচ্ছে না? এই নির্বাচনের কথাই বলছি আমি, যে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা আর সেই আশাবাদ রাখছি না। তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে, যেহেতু জন আকাঙ্ক্ষা, সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণকে বলেছি, সম্মিলিতভাবেই বলেছি। কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনও যে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে।